বাবা গো বাবা, সত্যিই তাই, ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। চলো তাহলে আজকে 18ই এপ্রিলের সেই মহাযুদ্ধের দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই চলে গেছিলাম সকাল সকাল, আমার একটা বৃদ্ধির ব্রাইড ছিল, আর দেখো এটা আমার ব্রাইডের ফুল লুক, আর শাড়ির ব্লাউজটা ভীষণ সুন্দর করেও কাস্টমাইজ করেছিল। তারপর বাড়ি আসতে আসতে দেখি যে দিদি চলে এসছে ওরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, আর জেঠুরা সবাই রেডি হয়ে গেছে ওরা পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবে বলে। দেখে মনটা খারাপও লাগছিল, কারণ এখন ওখানে গিয়ে সবাই ছোটদা ভাইয়ের গায়ে হলুদে অনেক এনজয় করবে, বাট আমি করতে পারবো না, আমার সাথে সাথে আমার মাও করতে পারবে না। আমি এই কাজ দিয়ে বাড়ি এলাম, ওরা এখন এই 10টা মতো বাজছে, ওরা বেরোচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে। ওটা পরে হেভি আরাম না। আর এই যে বদমাস আমার দিদির ছেলে, এটা ওকে সে একটা জামা দিয়েছিলাম, ও ওটাই পরে এসছে বিয়ে বাড়ি যাবে বলে, ওটা খুব পছন্দ দিদি সেটাই বলছিল। কাছ থেকে ফেরার পর আমি ব্রেকফাস্ট করে নিলাম। আর জেঠুরা যেহেতু আজকেই পুরো বিয়ে বাড়ি চলে যাচ্ছে, ওরা আর ফিরবে না, একবারে সব অনুষ্ঠান মেটানোর পর ওদের ওই পাখিটাকে আমাদের কাছে দিয়ে যাচ্ছিল, আর আমার ওর সাথে একদম পটে না। আর ও কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। আর এদিকে দেখছি মাম্মামও রেডি হয়ে গেছে আমার পয়লা বৈশাখের দেয়া জামাটা পরে। আর এখানে বাড়িতে কাজ দিয়ে আসার পরও শান্তিনী দিদি বললো আমার হাতগুলো ফাঁকা, একটু নেল পালিশ পরিয়ে দিয়ে, ওকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিলাম। তোমরা হয়তো এতক্ষণ ভাবছো ওরা বিয়ে বাড়ি যাচ্ছে, আমরা কেন যাচ্ছি না, বলছি তোমাদের, আগে ওদের পৌঁছে দিয়ে আসি, ওরা বেরোচ্ছিল। তোমরা চলো তোমাদের দিয়ে আসি, পরে দেখা হবে আবার। কিন্তু আদৌ দেখা হবে কি না, কখন হবে সেটা বলাটাই সমস্যার। আর ওদের বেরোনোর মুহূর্ততেই দেখছি আকাশ অন্ধকার করে কালো করে এসছে। যাই হোক ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। বাবা মামা, তোরই তো এক ব্যাগ জামা কাপড় রে, তুমি একাই বিয়ে বাড়ি যাচ্ছ মামা? তোমার তো নিজেরই এক ব্যাগ জামা কাপড় বাবা। ওরা বেরোনোর আগেই হঠাৎ করে চলে এলো বৃষ্টি, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই ওরাও আটকে গেছিলো। আর আমারও যে তারা রয়েছে, এরপর যে আমাকে বেরোতে হবে যুদ্ধ করতে। এই অনাহারে ঝমঝমিয়ে বৃষ্টি, এরকম করলে কাজে বেরোনো যায় বলো টাইমে? ব্রাইডদেরও লেট, আমাদেরও লেট। হ্যাঁ একদমই ঠিক শুনছো তোমরা, আমার আজকেও রয়েছে পরপর 2টো ব্রাইডাল বুকিং। তো বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে, আর যাই হোক বেরোনোর সময় বৃষ্টিটা কমে গেছিলো। আর এখন 12টা 45 মতো বাজছে, বাট জানি না কি করে আমি এই ওয়েদারে কমপ্লিট করব। তো তারপর আমি আমার হেল্পারকে নিয়ে চলে গেছিলাম আমার ফার্স্ট লোকেশনের ব্রাইডের উদ্দেশ্যে, কিন্তু ব্রাইডের কোনো ছবি ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ সে স্ট্রিক্টলি বারণ করেছিল। এটাতে খুব আপসেট হয়েছিলাম, কাজের মুহূর্তে গিয়ে এরকম হঠাৎ বললে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপর দেখলাম ওয়েদার খুব ভালো সাথ দিয়েছে, তারপর ফার্স্ট লোকেশন থেকে একদম ডট টাইমে বেরিয়ে চলে যায়, কিন্তু সাথ দেয়নি হচ্ছে কারেন্ট। আর যখন কারেন্ট চলে গেছিলো তারপরেও মেশিন গরম ছিল, আর আমি সেটা দিয়ে ওর চুলটা ক্রিম করছিলাম, আমরা কিন্তু একটু টাইম নষ্ট করিনি। সেকেন্ড লোকেশনে অলরেডি আমার একজন হেল্পার পৌঁছে গেছিলো, কিন্তু সে ওখানে গিয়ে কিছু করতে পারেনি, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিল। আর দেখো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইডের ফুল লুক। ওর এই লুকটা কিন্তু আমি একদম ডট টাইমে ওকে কমপ্লিট করে দিয়েছিলাম। আর আমারও যেহেতু হাতে তাড়া ছিল, কারণ এরপর যে আমাকে ছোটদা ভাইয়ের বিয়ে বাড়িতে যেতে হবে। বাট ওর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। বাবা মা তো ভেবেই পাচ্ছিল না যে আমি কাজ দিয়ে আসার পর কি করে বিয়ে বাড়ি যাবো। আমাদের বিয়ে বাড়ির লোকেশন ছিল বৈদ্যবাটির, আমি কিন্তু বুদ্ধি করে একটা গাড়ি বুক করে রেখেছিলাম। আর দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি একদম সিম্পল ভাবে, কারণ হাতে একদমই টাইম ছিল না, আর আজকের ওয়েদারটা ঠান্ডা থাকলেও ঠিক করে রেডি হতে পারিনি। আর এখানে মাও রেডি হয়ে নিয়েছে, আমাদের গাড়ি চলে এসেছিল। আর আমার মনে হয় যে গাড়ি করে বিয়ে বাড়ি যাওয়াটাই আমার কাছে বেস্ট অপশান ছিল সেদিন, কারণ ট্রেনে বাসে ট্রাভেল করে যাওয়াটা সেদিন কাজ থেকে আসার পর একদমই পসিবল হতো না। প্রথমে বুকে পাথর রেখে বলে দিয়েছিলাম মা আমি বিয়ে বাড়ি যাবো না, তারপর দেখলাম সবাই এত মজা করছে আমি করবো না। আমরা বাড়ি থেকে ডট 8টায় গাড়ি ছাড়ি, আর পৌঁছে যায় 8টা 30 নাগাদ। একদমই বেশি সময় লাগেনি, ভাগ্যিস বিয়ে বাড়িতে এসেছিলাম। আর এসে দেখছি যে সবাই ভীষণ মজা করছে, আর দাদার বিয়ে সবে শুরু হয়েছে, আমরা পুরো বিয়েটাই দেখতে পেয়েছিলাম। আগের দিন কিন্তু ব্লগে আমি তোমাদেরকে পিসিকে দেখিয়েছি, আর এটা হচ্ছে আমার পিসেমশাই। আমরা বিয়ের দিনকেও ভীষণ হাসাহাসি আর মজা করেছি, আর এই পুচকুটাও অনেক মজা করেছে আমার সাথে। তারপর চলে গেছিলাম ফুচকার দোকানে একটু ফুচকা খেতে, সবার ফুচকা খাওয়া হয়ে গেছিলো, আর আমি তো ফুচকা না খেয়ে থাকবোই না, কারণ ফুচকা খেতে যে আমি ভীষণ ভালোবাসি। আর মনে মনে এটাই ভাবছিলাম যে এই বিয়ে বাড়িটা না গেলে সত্যি খুব মিস করতাম। বাবা তোদের মা দুটো তো পুরো এক রকমের জামা পরেছে, আর মামা মামার সাথে ম্যাচ ম্যাচ। এর আগেও সারা শীতকালে আমি একটা বিয়ে বাড়িও নিজেদের অ্যাটেন্ড করতে পারিনি, সবকটা মিস করেছি, কাজের খুব প্রেশার ছিল। আর আমরা এখনো খেতে যাইনি, দাদার বিয়েটা পুরোটা দেখার পরেই আমরা খেতে গেছিলাম। আচ্ছা এটা কিন্তু 18 তারিখের পুরো সারাদিনের একটা আলাদা ব্লগ, বাট ব্রাইডের কিন্তু ব্লগ আমি আলাদা করে আনবো। চলো এদিকে তো দাদার বিয়ে কমপ্লিট হয়ে গেল, আর এখন যাচ্ছি আমরা খেতে বসতে, আমরা এই কজনই বাকি রয়েছি। তো চলো, আর আমার বোন তো এসে থেকে আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে ভুলে গেছে একদিন দিদিকে ছাড়া থেকেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দাদার বিয়ের দিনটা এভাবেই কাটালাম। দেখা হচ্ছে রিসেপশনের ব্লগে, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।